গাইজ আমরা এখন পাহাড়ের উপরে এই যে খাচ্ছি ধনে পাতার পকোড়া। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিজ লাইফ। অদিতিজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন, মানে ডে 2। তো আমরা কাল রাত্রে খাওয়া দাওয়া করার পরে আবার যথারীতি সারা রাত বাস চলছে। আর এই যে ভোরবেলা এসে একটা জায়গায় থেমেছে, একটা ধাবাতে। এখানেই সবাই সকালের কাজকর্ম সারলো, তারপরে সেরে ব্রাশ ট্রাশ করে চা খেয়ে আবার এই যে বাসে উঠে পড়েছি। আবার বাসটা ছেড়ে দিয়েছে, তো বাসের মধ্যে এবারে হালকা ফুলকা কিছু টিফিন দেওয়া হলো আমাদের। তো টিফিনের মধ্যে ছিল কেক আর ডিম সিদ্ধ আর কলা। তারপরে অবশ্যই আবার ছোলা, কাঁচা ছোলা দিয়ে মুড়ি দেওয়া হয়েছিল। তো আমরা পাশে মানে ফুললি মস্তি করতে করতেই সবাই গিয়েছি। আর খাওয়া দাওয়ার এতটুকু কোনো ঘাটতি ছিল না, মানে সারাক্ষণ কিছু না কিছু খেতে আছি। তো আমরা নিজেরা তো খাওয়ার ছিল, সেগুলো বের করানোর খুব একটা প্রয়োজন পড়েনি, কারণ যিনারা বাসের দায়িত্ব নিয়ে গেছিলেন, তো ওনারাই মানে হিউজ কি বলবো, হিউজ মানে অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে গেছিলেন। বাসের মধ্যে সারাক্ষণ ছোলা ভাজা, তারপরে কাঁচা ছোলা, বাদাম ভাজা, তো এরকম সবসময়ই খেতে দিতে আছে, আর আমরা সবাই মুখ চালতে আছি। তো কিছুটা বেলা পরে আমরা একটা জায়গায় এটা মনে হচ্ছে টোলের এখানে দাঁড়িয়ে গেছি। তো কেন দাঁড়িয়েছিল এখানটা বুঝতে পারিনি, কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিল, আধা ঘন্টার জন্য। তারপরে আবার বাসে উঠে রানিং দিতে থাকলাম। তো সকাল থেকে ভালোই কুয়াশা হয়েছিল, রাতেও খুব কুয়াশা ছিল, সেই জন্য ড্রাইভার খুব স্লোলিভাবে গাড়িটা চালিয়েছে, এই জন্য আমাদের এত সময় লেগে গেল পৌঁছতে। আর ঠান্ডা মোটামুটি আমাদের এই পাশের মতোই, ওই পাশে খুব যতটা ভেবেছিলাম অতটাও বেশি ঠান্ডা পড়েনি। তো বন্ধুরা, ফাইনালি আমরা হোটেলে এসে উঠে গেছি, লজে এসে। তো প্রায় 27-28 ঘন্টা জার্নি করার পরে পৌঁছতে পারলাম, বুঝতে পারছেন। তো আমরা এসেছি গিয়ে এখন আছি জলদাপাড়া লজে। তো জলদাপাড়া এখানে এসে উঠেছি, তারপরে ডুয়ার্স, ভুটানের কিছুটা অংশ যাওয়ার প্ল্যানিং আছে। তো এগুলো আগে মানে পরে বলবো, আগে ফ্রেশ হয়ে নিই চলুন। মানে সেই কালকে 9টা থেকে বাসে বসেছি, তো অবশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে বলেই এতটা সময় লেগেছে, কারণ বাস ভীষণ স্লো আসছিল। আর অনেক জায়গায় থেমে রাতের রান্না, দুপুরের রান্না, এরকম খাওয়া দাওয়া করতে করতে প্রায় 10টা থেকে আজকে বেজেছে 1:30, মানে 1:35-এ আমরা এই নামলাম, জাস্ট রুমে ঢুকলাম রুম পেয়ে। তো চলুন এখন স্নান করে নিই, কালকে থেকে চুলে একদম চিরুনি দিইনি, মুখ হাতের অবস্থা দেখতে পেয়েছেন। আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে আপনাদের একটা রুম টুর দিচ্ছি, চলুন। গাইস, কত চুল পড়ে গেছে আমার, দেখুন বাবা, পুরো একদিন মাথা আঁচড়ায়নি, চুলের অবস্থা দেখতে পেয়েছেন। বাসে লটকে লটকে এসেছি সারা দিন রাত, এত চুল উঠে গেছে, এত আমার ন্যাড়া হয়ে যেতে ইচ্ছে করছে, আর বাঁচতে ইচ্ছে করছে না। চুল পড়ার চিন্তা, এদিকে এই যে পোশাক আশাক সব পড়ে আছে, এগুলো সব ঝেড়ে ঝেড়ে রাখতে হবে। তো এত পরিমাণে চুল উঠছে কি বলবো বন্ধুরা, স্নান করতে যাওয়ার আগে অতগুলো চুল পড়লো, আবার এই যে শ্যাম্পু করে বেরিয়ে চুল ঝাড়লাম, আবার এতগুলো উঠে গেল। মানে কি অবস্থা, পুরো ন্যাড়া হয়ে গেছি, আর মাথায় একদম চুল নেই, আর আমার মনের অবস্থাও একদম ভালো নেই। তো চুল পড়া নিয়ে মন খারাপ করে থাকলে হবে না, চলুন এই যে রেডি হয়ে পড়েছি, এখন একটু ঘুরতে যাব। তো আমরা এসে গাড়িতে উঠে পড়েছি। তো মোটামুটি বিকেল হয়ে গেছে, এখন 3:30-4টা বাজতে যায়। তো সাইট সিন কিছুটা করে আসি, সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই, বাকি কালকে ঘোরা হবে। তো আমরা স্নান করে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে চলে এসেছি। তো কাছে পিঠে এখানে একটা পাহাড় আছে, মানে আমরা যেখানে মানে কি বলবো হোটেলে স্টে করেছি সেখান থেকে কিছুটা দূরে, তবু ভালোই অনেকটাই দূরে গাড়ি করে এলাম। তো আমাদের এখানে মনে হচ্ছে 4টে গাড়ি নেওয়া হয়েছিল। তো 4টে গাড়ির মধ্যে সবাইকে, মানে অনেকে আবার আসেও নি, টায়ার্ড যারা ফিল করছে তারা থেকেই গেছে। তো আমরা চলে এসেছি, কারণ ঘুরতে আসছি, যতই কষ্ট হোক তো ঘুরে তো দেখতেই হবে না। তো সেই জন্য এই যে রাস্তাগুলো ধারে দেখছেন কি সুন্দর চা বাগান, পুরো মানে কিছুটা রাস্তা তো চা বাগান দেখতে দেখতে এসেছি, আর এগুলো তো আরও সুন্দর লাগছে কাছে দেখে। তো ভাবছিলাম হয়তো হোটেল থেকে 10-15 মিনিটের রাস্তা, কিন্তু গাড়িতে দেখলাম প্রায় আধা ঘন্টার মতো লাগতে গেল। সূর্য আমাদের পুরো ডুবুডুবু করছে, জানি না কতটুকু কি দেখতে পাবো, চলুন কতটা কি দেখতে পাই আর আপনাদেরও একটু দেখাবো। আর এখানে এই যে মনে হচ্ছে একটা উঁচুতে উঠছি, তো গাড়িগুলো ভালোই মানে স্পিডে আসতেছে, আর রাস্তাগুলোও ভীষণ খারাপ। তো এখন একটা জায়গায় এসে পৌঁছে গেছি দেখুন। তো
তো আমরা এখন গাড়ি নিয়ে পার হচ্ছি একটা নদী। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে তিস্তা নদী। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, তো বিশাল বড় নদী, নদীর মধ্যে এক ফোঁটা জলের চিহ্ন নেই, শুধু নুড়ি পাথর। এই জন্য গাড়ির মধ্যে এই যে নড়ে চড়ে যাচ্ছি আর সবাই হাসাহাসি করছি। আর ওইদিকে সূর্য দেখছেন পুরো ডুবু ডুবু করছে। তো আমরা এই নদীটা পার হয়ে একটুখানি দাঁড়ালাম। ওই যে ওই পাহাড়টাতে আমাদের যাওয়ার কথা, কিন্তু সূর্য তো ডুবে যাচ্ছে, কারণ জানি না অন্ধকারে গিয়ে পাহাড়ে কি দেখব। তো এইখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, মানে মুখে বলে বোঝাতে পারছি না কি সুন্দর যে লাগছে। পড়ন্ত বেলায় সূর্য ডুবছে, এই মানে দৃশ্যটা চোখে একদম মানে গেঁথে গেছিল। যার জন্য নেমে কাকা বলল আগে আমরা ফটোশ্যুট করে নিই, তারপরে গিয়ে পাহাড়ে যাব, কারণ পাহাড় আজকে না হলে অন্য দিন দেখা যাবে, কিন্তু এই সিনারিটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন নদীর মধ্যে শুধু বড় বড় পাথর, একটুও জল নেই, পুরো নদীটাই খরস্রোতা শুকনো, মনে হচ্ছে বর্ষাকালে একটু আধটু জল থাকে। তো এখানে আমরা যে যার মতো দাঁড়িয়ে কিছুটা ফটো তুলে নিলাম। তো নিয়ে আসার পরে আমরা ওই পাহাড়টাতে উঠতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের ড্রাইভার কী করছে, রাস্তা ভুল করে অন্য দিকে চলে গেছিলো, পাহাড়েই উঠতে গেছিলো, কিন্তু যেটা পাহাড়ের ভালো রাস্তা সেখানে না গিয়ে ও ভীষণ খতরনাক রাস্তায় চলে গেছিলো। উঁচু নিচুর মধ্যে থেকে আমরা খুব মানে রিস্ক নিয়ে ফিরে এসেছি। তো এসে অন্য ড্রাইভারকে ফোন করে তারপরে ওই দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু অন্ধকার হয়ে গেছিলো যেহেতু আর যাইনি, ফিরে চলে এসেছি। তো এসেই পাহাড়ের ওপরে আমরা এখন পাহাড়ের উপরে এই যে খাচ্ছি ধনে পাতার পকোড়া। তো এখানে নেপালি না ভুটানি না পাহাড়ি জানি না, সব দেখতে তো একই রকম, তো এরাই এখন বানাচ্ছে এখানে। খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে। তো আমরাই বেশি সময় টাইম দিতে পারছি না বলে তাড়াহুড়ো করে তুলে দিয়েছে, একটু মচমচা হলে ভালো লাগতো। ওই যে ভিড় দেখতে পাচ্ছেন ওখানে পাহাড়ের উপরে একটাই দোকান আছে, এখানে সব লাইন হয়ে আমাদের দাঁড়িয়ে গেছে কেনার জন্য। তো আমরা পকোড়া খাওয়ার পরে এই যে কাকা স্পেশালি ধনে পাতার আবার পকোড়া ভেজে এনেছি। তো এখানেই এটা হচ্ছে ফেমাস খাবার। কি হয়েছে তুমি ফটো তো আমরা যেহেতু পাহাড়ের পিকনিক স্পটে যেতে পারিনি, সেই জন্য এই বললাম না পাহাড়ের মাঝখানে এইখানে দাঁড়িয়ে আমরা কিছুটা সময় সবাই কাটালাম। তো ও নেপালি আর ভুটানি যাই বলুন না করে ওদের বাচ্চাগুলো এত কিউট ছিল, এত কিউট ছিল যে ওদের সঙ্গে আমি একটু রিলস বানাতে যাচ্ছিলাম। তো একটা বাচ্চা ভীষণই হাসছিল, একটা বাচ্চা কান্না করতে লেগে গেছে, সেই জন্য ছেড়ে দিয়েছি। আর এরা হচ্ছে আমাদেরই ট্যুর বাসে এসছে, তো মেয়েদের খুব দারুণ নাচ করেছে। তো ওইখানে মার্কেটে একটু সময় কাটিয়ে এই যে আমরা আবার লজে ফিরে এসেছি। তো এসে আমরা দেখলাম এখানের জন্য স্ন্যাক্স বানানো হয়েছে, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। তো সেটা খেয়ে নিয়েই আমরা একটু এখানের মার্কেট থেকে ঘুরে আসবো। তো আমরা যেই হোটেলটাতে আছি ঠিক তার সামনে হচ্ছে থানা। তো থানাটা কোন জায়গায় এই যে দূর থেকে বোঝা যাচ্ছে না, চলুন কাছে গিয়ে একটু আপনাদের দেখে নিয়ে আসি এই জায়গাটার নাম কি, অ্যাকচুয়াল নাম কি। আর একটা আচ্ছা মাদারিহাট, আচ্ছা জায়গাটার নাম হচ্ছে মাদারিহাট পুলিশ স্টেশন। তো এর পাশেই একটা রয়েছে কালী মন্দির। তো আমি কি করেছি, পুলিশ স্টেশনের সামনেই এসেছি, এসে ক্যামেরা অন করে দিয়েছি। আমার বর বলছে আরে পুলিশ বেরিয়ে ধরবে বকবে, আমি ছাড়ো আমি দেখাবো, ধরুক মারুক যাই করুক। আর এই হচ্ছে আমাদের হোটেল তো স্টেশন থেকে। আর এই যে পুলিশ স্টেশনের পাশে হচ্ছে গিয়ে এই একটা কালী মন্দির। চলুন মন্দিরটা খোলা আছে নাকি দেখি, কারণ উপর থেকেই দেখছি মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমার খুব ইচ্ছে মন্দিরটাতে যাব। তো কিন্তু এলাম বটে বন্ধুরা, মন্দিরটা তখন বন্ধ, পুরো লক করা, দেখতে পাচ্ছেন ঠাকুরের মূর্তিটাও দেখতে পেলাম না। তো ওই হচ্ছে আমাদের লজ। তো চলুন এখান থেকে একটু পাশে একটা মার্কেট আছে শুনেছি, তো ওখান থেকে একটু ঘুরে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন সত্যম লজে আমরা আছি, আর এটা হচ্ছে জলদাপাড়ার মধ্যেই পড়ে, আর মাদারিহাট জায়গাটার নাম। তো আমরা দুজন একটু আর কি ফাজলামি করতে করতে চলে গেলাম। ছেলে তো রুমে চলে গেছে, ও আর আসেনি আমাদের সঙ্গে। আমার ছেলে ভীষণই ল্যাদখোর, আর মোবাইল পেলে তো আর কোনো কথাই হবে না, সেই জন্য ফোন নিয়ে ওর বাবার ফোন নিয়ে রুমে বসে মানে শুয়ে পড়েছে, গেম খেলছে না কি করছে জানি না। আর আমরা একটু বললাম চলো পাইচারি করে আসি, যেহেতু আমাদের রান্নাবান্না এখনও বাকি আছে, এখন এই 8টা সাড়ে 8টার মতো বাজি। তো সেই জন্য পাশে মার্কেটটা একটু দেখে এলাম, ঘুরে এলাম, মোটামুটি দোকানদারি। আর আমি করছি ক্যামেরা করার স্ট্যান্ডটাই নিয়ে যেতে ভুলে গেছি মার্কেটে, মানে নিয়ে এসেছি এখানে, বাট মার্কেটে নিয়ে যেতে ভুলে গেছি, এই জন্য আমার হাতটা ক্যামেরা যে কভার হয়ে গেল, বুঝতে পারলাম না, পরে এডিটের সময় দেখতে পেলাম। তো আমরা এখন হোটেলে চলে এসেছি। এই যে আমাদের হোটেলের ওপর থেকে ভিউটা, ওই দিকে কালী মন্দিরটা দেখতে পাচ্ছেন লাল রঙের, আর পাশেই হচ্ছে থানাটা রয়েছে, আর এটা হচ্ছে মেন রোড, আর এটা হচ্ছে আমাদের ছাদ ওই বিল্ডিংটার। আর চলুন রুমে যাওয়া যাক, আপনাদের রুম টুরটা সকালে দেওয়া হয়নি, তো এখন একটু দিয়ে দিই। এই যে আমরা আছি 105 নম্বর রুমে, আর ওই দিয়ে দেখুন
এই যে ছেলে শুয়ে আছে লাত খেয়ে, আর এভাবেই সারাক্ষণ মোবাইল ফোন ঘাঁটতে থাকে। বকে বকে হয় না, আর কথাও শোনে না। বেড়াতে এসেছে কোথায়, বেরিয়ে চারদিক দেখবে, সবার সঙ্গে কথা বলবে, গল্প গুজব করবে, সেসব কিছুই নয়। তো আমরা মার্কেট থেকে এই যে একটা কুকিজ কিনে এনেছি। তো এই হচ্ছে রুম, আর রুমটা খুব বেশি বড় নয়, আবার খুব ছোট নয় আর কি। বড় একটা বেড আছে, 3 জনে ভালো মতোই শোয়া যাবে, কোনো অসুবিধা হবে না। একটা ব্ল্যাঙ্কেট আছে, 2টো বালিশ আছে, আর কি বলবো, একটা আলমারি আছে, দেখাচ্ছি সব একটা একটা করে। এদিকে ছেলের সঙ্গে কিছু একটা কথা তখন বলছিলাম, ভুলে গেছি হয়তো। একটা মিরর আছে এখানে, মানে ড্রেসিং টেবিল আছে, আর তাতে ড্রয়ার আছে। এই দেখুন আমার চুলগুলো যে ঝরে পড়ে গেছিলো, সেগুলো আমি এইখানে ঢুকিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বাথরুম। তো বাথরুমটা খুব বেশি ভালো করে দেখানোর কোনো দরকার নেই, মোটামুটি খুব ভালো, খুব মন্দ নয়, মোটামুটি চলনসই আর কি। কোমোড একটা আছে, ওইদিকে একটা সিঙ্গেল বেসিন আছে, আর আয়না একটা লাগানো আছে। তো ওটাই ছিল বাথরুম। আর এদিকে আমাদের জুতোগুলো সব খোলা মেলা হয়ে সব ছড়িয়ে ছিটিয়ে বেড়াতে এলে যা হয় আর কি। আর এইখানে একটা টিভি দেখছি ভেতরে ঢোকানো আছে, তো এটা মনে হচ্ছে খারাপ, সেই জন্য ভেতরে ঢুকিয়ে রেখেছে। আর এইটা হচ্ছে একটা আলমারি, মানে আলমারি রয়েছে, আলমারির উপর একটা টাওয়াল আছে, যেটা আমরা ইউজ করিনি, কারণ আমরা বাড়ি থেকে সমস্ত কিছু নিয়েই গেছিলাম। আর এখানে এই যে আলমারির মধ্যে আমাদের যে পোশাকগুলো কালকে থেকে পরে এসেছি গাড়িতে, সেগুলোই সব আলাদা আলাদা করে রেখেছি। আমার একটা জায়গায়, ছেলের একটা জায়গায়, ওর বাবার একটা জায়গায়। আর ওই দিকে বেডের সাইডে রয়েছে, এখানে হচ্ছে রোড সাইডের জানালা, এটা ঢাকা আছে পর্দা দিয়ে। আর আমরা এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছি বাড়ি থেকে, যদি প্রয়োজন হয়, কারণ সবাই বলছিল বাইরে প্রচণ্ড ঠান্ডা হবে, প্রচণ্ড শীত হবে, তো সেই ভয়েই নিয়ে এসেছি একটা ব্ল্যাঙ্কেট, একটা বেডশিট। আর এখানে একটা ড্রয়ার আছে। তো কলাগুলো সকালে যে টিফিনে দিয়েছিল বাসে, এতই শক্ত যে খাওয়া যায়নি, সেই জন্য আমি ভাবলাম ওর মধ্যে ভরে দিই, যদি গরমে একটু পেকে টেকে যায়। তো বাথরুমে অবশ্যই গিজার একটা লাগানো আছে, আর এই 2টো ফ্যান রুমে লাগানো আছে। তো এই ছিল দ্বিতীয় দিনের ট্যুর। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, গুড নাইট।